মেহমানদের জন্য কি কি রান্না করলাম তার হচ্ছে ছোট ছোট ক্লিপগুলো নিয়েছিলাম, কারণ একাই যেহেতু রান্না করছি তো হচ্ছে ভিডিও করা আরও বেশি হয়নি। তো প্রথমে হচ্ছে আমি পায়েসটা রান্না করে রাখছি, এখন বাজে প্রায় 2টোর বেশি। তো আমি ভাবলাম যে পায়েসটা রান্না করে রাখি, তাহলে হচ্ছে পায়েসটা ঠান্ডা হলে ভালো লাগবে আর কাজ কিছুটা এগিয়ে থাকবে। তার জন্য আমি এখানে 2টা ফিন্নি মিক্স দিয়ে আর এখানে 2 কেজির মতো দুধ প্রথম গরম করে আমি দিয়ে এখন হচ্ছে এটাকে একটু ঘন করে নিব। যেহেতু ফিন্নি মিক্স দিয়ে রান্না করব তো আমার এত একটা ঝামেলা নেই, আমার কিছুই দিতে হয়নি, শুধু এখানে শুধু দুধ দিয়েছি। গরম করার পরে দিয়ে ফিন্নি মিক্সটা এখন শুধু হচ্ছে এটা নাড়তে থাকবো, কারণ না নাড়লে হচ্ছে নিচে লেগে যাবে। আর এই তো আস্তে আস্তে হচ্ছে আমার ফিন্নিটা হচ্ছে ঘন হয়ে আসছে। এই ফিন্নির প্রায় আমার হচ্ছে 1 ঘন্টার মতো লাগছে রান্না করতে, কারণ হচ্ছে দুধগুলো মানে একটু বেশি ছিল, এই জন্য শুকাতে একটু টাইম লেগে গেছে। তো ওর বাবা এসে এখানে হচ্ছে ঢেলে দিতেছে। তো এই কাপগুলো হচ্ছে আমি নিয়ে আসছিলাম, ওর বাবা হচ্ছে ধুয়ে এখন ঢেলে দিতেছে, পরে হচ্ছে ফ্রিজে রেখে দিছে। আমি হচ্ছে স্বামী কাবাব বানাবো, তার জন্য এখানে আমি হচ্ছে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ আর যা যা মশলা প্রয়োজন, গরম মশলা দারচিনি এলাচি সব দিয়ে এখন আমি ভালো করে মেখে অল্প একটু তেল দিয়ে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে এইটা দিয়ে দিলে হচ্ছে একদম গলে যাবে। তো আমি এখানে হচ্ছে বেশি করে অনেকগুলো সিটি দিব, কারণ যেন হচ্ছে আমি এটা দিয়ে ডাল ঘুটনি দিয়ে গুঁটা দিলে হচ্ছে একদম ডালের মতন হয়ে যায় নরম। তো আমি পরে হচ্ছে এটা বেটে নিব। এই তো একদম আমি ডাল ঘুটনি দিয়ে গুঁড়া দেওয়ার সাথে সাথেই হচ্ছে একদম মিহি হয়ে গেছে। এটা একটু শুকিয়ে আমি হচ্ছে পাটার মধ্যে ভাজবো, আর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন তা আর একটু ঘন হয়ে যাবে। তার জন্য হচ্ছে আমি এখনই নামিয়ে নিব। নামিয়ে হচ্ছে আমি এখন গরু মাংসটা বসিয়ে দিব। এখন কিন্তু প্রায় 3টার বেশি, 3:30 বাজে। তো আমি ভাবলাম যে গরু মাংসটা রান্না করে রাখলে তো দুপুরবেলা একটু জলদি হবে। আমি এখানে বুটের ডালগুলো ঠান্ডা করে নিছি, এগুলো বেটে আমি ফ্রিজে রেখে দিব। তো যখন আমি এগুলো রান্না শেষ হবে কালকে, তখন হচ্ছে আমি এগুলোর সাথে কাঁচামরিচ পেঁয়াজ আর ডিম দিয়ে আমি শুধু ভেজে দিব। এগুলো একদম রেডি হয়ে গেছে। তো এগুলো কিন্তু এখন এমনি খাওয়া যায়। তো এগার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে গরুর মাংস রান্না করবো রেজালা, তার জন্য এখানে আমি বাদাম আর হচ্ছে পোস্তদানা ফল জৈত্রিক সব কিছু নিয়ে এটাকে হচ্ছে ব্লেন্ড করবো। তো আমার হলো ভুল হয়ে গেছিলো, আমি এর জন্য পরে আমি এগুলো পাটায় বেটে নিয়েছি, কারণ পোস্তদানা তো হচ্ছে ব্লেন্ড হবে না। এখানে পেঁয়াজের ব্রেস্তা বানাবো, তার জন্য হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। আর এইখানে পায়েসটাও একটু পাতলাই ছিল, তো ওইগুলো ঢেলে আমি এখন হচ্ছে রেখে দিব। তো আগের দিন হচ্ছে কাজ করে রাখলে অনেক কাজ কিন্তু কমে যায়। তা তারপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজের ব্রেস্তাগুলো উঠিয়ে নিয়ে ভালো করে তারপরে হচ্ছে এখন গরম মশলা দিয়ে দিব। আমি কিন্তু ব্রেস্তাগুলো ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিছি, আর বেরেস্তাগুলো একদম মচমচা হয়েছিল। গরম মশলা সব কিছু দিয়ে আদা বাটা দিয়ে এখন হচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তারপরে হচ্ছে আমি মাংসটা দিয়ে প্রায় 20 মিনিটের মতো এমনি নর্মাল কষাবো, বেশি একটা পানি দিব না, কারণ মাংসের মধ্যে থেকে অনেক পানি বের হবে। এই যে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো সামান্য গরম মশলা দিয়ে আমি এখন হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিছি। কষিয়ে মাংস দিয়ে ঢেকে দিছি। এখন হচ্ছে আমি এটাকে অনেকক্ষণ হচ্ছে চুলার ঢেকে রাখবো, যেন হচ্ছে মাংসটা থেকে পানিটা বের হয়ে আসে। মাংসটা থেকে অনেকখানি পানি বের হয়েছে, তো আমি এখন মাংসটাকে একটু ভালো করে নেড়ে দিব। তারপরে হচ্ছে আর যেহেতু গরুর মাংস রেজালা রান্না করবো, তার জন্য মাংসটা একটু বড় বড় করে রাখছি। তো বিয়ে বাড়িতে কিন্তু মাংসগুলো অনেকটু বেশি বড় বড়ই থাকে রেজালার, তো আর জন্য আর এখন আমি হচ্ছে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে যেই মশলাগুলো আছে রেজালার রান্না করার জন্য যে মশলাগুলো দরকার সেই মশলাগুলো দিয়ে দিব। এই যে এখন হচ্ছে আর একটু কষানো হবে। তারপরে এখন আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম ওইটার মধ্যে হচ্ছে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে যেই বাদামের পেস্টটা করছিলাম ওইগুলো দিয়ে দিলাম। আমি পাটার মধ্যে বেটে নিয়েছি সব কিছু।
তো এখন আমি হচ্ছে এই টক দইয়ের আর পেঁয়াজের ব্রেস্তাটা বিটে ব্লেন্ড করে নিছি, নেওয়ার পরে এখন আমি এইটা যে মাংসটা কষাচ্ছি ওই মাংসের মধ্যে হচ্ছে দিয়ে দিব। এই তরকারিটা রান্না করতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে, কারণ মাংসটা একটু বেশি বড় বড় এই জন্য। আমি হচ্ছে মাঝে মধ্যে এসে একটু একটু করে নেড়ে দিতেছি। আর এখন হচ্ছে মাংসটার মধ্যে আমি অত একটা হলুদ দিইনি, কারণ হচ্ছে যেহেতু রেজালা রান্না করবো তার জন্য হলুদ বেশি দিলে ভালো লাগবে না, তাই। আর ওর বাবা হচ্ছে এভাবে মাংসটা বেশি খেতে পছন্দ করে। আলু থেকে ওর বাবা হচ্ছে, আমি নর্মালি ঘরেও মাংস সবসময় বুনা করতে হয় ওর বাবার জন্য, কারণ ওর বাবা হচ্ছে আলু দিলে অত একটা খেতে পারে না। গরুর মাংস বলে টেস্ট নষ্ট হয়ে যায় গরুর মাংসের। তো যাই হোক, আমি এখানে যে পেঁয়াজের বেরেস্তাটা ব্লেন্ড করেছিলাম ওই ব্লেন্ডটা দিয়ে এখন হচ্ছে এটাকে ভালো করে আমি অনেকক্ষণ কষাবো। নর্মালি এই মাংসটা কষাতে কষাতে হয়ে যায়। এই তো হয়ে আসছে প্রায় মাংসটা কষানো, এখনো কিন্তু মাংসের দুধ দিইনি, তো পরে একটু পরে হচ্ছে দুধ দেবো। মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি, আর মাংসের গ্রেভিটাও অনেক ঘন হয়ে গেছে। আর চুলা দুধ পরে হচ্ছে চুলাটা ময়লা হয়ে গেছে, তো ওয়েট কমেন্ট করবেন না। এই যে আমার চুলা দুধ গরম করে নিলাম, আমি হচ্ছে এই দুধগুলি হচ্ছে এই গরু মাংসতে দিব। আর একদমই ঠান্ডা দুধ দিলে গরু মাংস হচ্ছে আর সিদ্ধ হবে না, তার জন্য আমি এখানে গরম করে দিলাম। তো আমি যেভাবে রান্না করি ওভাবেই হচ্ছে রান্না করে নিলাম। তো আমি কড়াইটা চেঞ্জ করে এখন হচ্ছে আমি এটা একটু নর্মাল হতে দিব, কারণ এখন ভোর হয়ে আসছে প্রায়। আর এই তো আমার রেজাল্ট হয়ে গেছে। তো ওর বাপেও হচ্ছে 2টার দিকে আসছে, কাজে ছিল, একটা কাজে গিয়েছিল, তার জন্য আসার সময় হচ্ছে লেচু নিয়ে আসছে। সকালবেলা বলছিলাম লেচুর কথা, তার জন্য হচ্ছে লেচু নিয়ে আসছে। তো ওর বাবাকে বললাম তো আপনি বসে আসেন, আপনি হচ্ছে লেচুর এই পাতাগুলো ফেলে দেন, কারণ বেশি ওইগুলো রাখার তো কোনো দরকার নাই। আমি ওর বাবাকে একটা কেচি দিয়ে দিয়েছিলাম, যে ওর বাবা হচ্ছে এগুলো বসে বসে কাটাকাটি করতেছিল। আর হচ্ছে ইদানিং যে গরম পড়ছে চুলার পাড়ে তো একদমই থাকা যায় না। ওর বাবা হচ্ছে সবগুলো লিচু হচ্ছে পরিষ্কার করে দিয়েছে। ওর বাবা হচ্ছে আমাকে ছিলে দিয়ে আসছিল চুলার পাড়ে যেন আমি খেতে পারি। ওর বাবা সব ফেলে দিছে। আর আমি এখন হচ্ছে দুপুর, এখন প্রায় পরের দিন শুক্রবারের দুপুরের আগে প্রায় এখন 11টা বাজে। আমি হচ্ছে রোস্ট রান্না করব মেহমানদের জন্য। আর মেহমানরা হচ্ছে আমার ভাই আর 2 বউ, মানে ভাই এক ভাই বিদেশ আসছে আর এক ভাই বিয়ে করছে, তাই ওদের জন্য একটু ছোট মোটো আর কি। ওর বাবা হচ্ছে খাওয়াবে ওনার শালাদের, তার জন্য আমি এই রান্না বান্না করে নিয়ে মেহমানরা এসে পড়ছে অলরেডি। তো যেভাবে পারি আস্তে আস্তে করে রান্না করে নিতেছি। মেহমানরাও যারা আসছে মা কাকি, তো তারাও অনেক হেল্প করতেছিল। তো যাই হোক, তারা মেহমান না, তারা আমার ঘরের মানুষই, তো তার জন্য তাদের ওই রকম করে কোনো এক্সট্রা মেহমানের কোনো নেই। তো শুধু আমি এখানে রান্না করতেছি। এখানে রান্না করতে করতে হচ্ছে এখন অনেক দেরি হয়ে গেতেছে, কারণ হচ্ছে মুরগিটা আজকেরই আনছে, তো আনার পর কেটে ধুয়ে পাকলে রেডি করতে তো টাইম লেগেছে। আর রোজ যেভাবে রান্না করে আমি আজকে হচ্ছে রাঁধুনি রোস্ট দিয়ে রান্না করতেছিলাম, রোস্টের মশলা দিয়ে। এখানে 3টা মোরগ নেওয়া হয়েছে, মোরগগুলো কিন্তু ভালোই বড় বড় ছিল, এখানে বোঝা যাচ্ছে না, এই কড়াইটা ভালো বড়। তো আমি এক এক করে সবগুলো রান্না শেষ করে নিলাম। আমি রোস্টটাকেও হচ্ছে দুধ দিয়ে রান্না করব। এখানে হচ্ছে আমি বাদাম ব্লেন্ড করে নিছি, ওই ব্লেন্ডগুলো করে বাদাম আর টক দই দিয়ে দিলাম। তারপর একটু দুধ ছিল ওইগুলো দিয়ে দিলাম। আর কিন্তু রোস্টে যদি দুধ না দেওয়া হয়, যে যখন অত একটা কিন্তু ভালো লাগে না, তো আমি দুধ দিয়ে রান্না করি সব সময়। যাই হোক, এখন হচ্ছে আমি নামানোর আগে একটু সামান্য ঘি দিয়ে দিলাম। মধ্যে কিন্তু আমি হচ্ছে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গুঁড়ো দুধ উপর দিয়ে ছিটিয়ে। তার তো সাথে ছিল মেহমানদের জন্য রূপচাঁদা মাছ ভাজা, তার জন্য আমি রূপচাঁদা মাছগুলোকে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে তারপরে ধনিয়া গুঁড়ো, গরম মশলা একটুখানি, আর হচ্ছে
সয়া সস, লবণ, যা যা প্রয়োজন সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিব। তারপরে হচ্ছে যখন পোলাওটা রান্না হয়ে যাবে আস্তে আস্তে করে ভেজে নিব। আমি হচ্ছে মাছটা মেখে প্রায় 10-15 মিনিট হচ্ছে রেখে দিয়েছিলাম, আর মাছটার মধ্যে একটু পানি রয়ে গেছিলো, আমি দেখিনি। তো একদম ভালো করে ঝরিয়ে নিলে আরও বেশি ভালো হয়। তো ম্যারিনেট হয়ে গেছে, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিছি, মাছগুলো ভাজবো। মাছগুলো ভেজে নিয়ে আমি আস্তে আস্তে করে এক এক করে ভেজে নিব, কারণ হচ্ছে সব রান্না হয়ে গেছে, এখন শুধু হচ্ছে মাছগুলো আর ফ্রাই করা হবে। তো আপনাদের যারা আমার ভিডিও দেখেন, আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, তো আমার ভিডিওটায় কোথাও স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।